ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক 2024-এর গণিত বিষয়ের বীজগণিতিক পার্ট। এই বীজগণিতিক পার্টে 3 নম্বরের কোশ্চেন থাকে, অর্থাৎ এই যে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে 2টি অঙ্ক থাকে, একটি আমাদের করতে হয়। আজ আমরা দেখব এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 4 থেকে 5টা অঙ্ক দেখলেই কিন্তু আমরা একটা 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারি, অর্থাৎ 3 নম্বর আমাদের হাতের মুঠোয় আসতে পারে শুধুমাত্র 4 থেকে 5টা কোশ্চেন দেখেই। যদি আমরা দেখি 2023 সালে একটি প্রয়োগ পড়েছিল, প্রয়োগটি ছিল 14 নম্বর প্রয়োগ, অর্থাৎ যেটা 9 নম্বর পাতায় যে প্রয়োগ আছে, এই 9 নম্বর পাতার 14 নম্বর প্রয়োগ। এছাড়াও আরো একটি পড়েছিল, যে অঙ্কটি পড়েছিল তোমার 1.3 অর্থাৎ 1.3 অধ্যায়ের যে যে 9 অঙ্কটি, এই দুটি অঙ্ক পড়েছিল। আমরা যদি 1.2 থেকে কয়েকটি অঙ্ক যদি দেখি, তাহলে আমরা খুব সহজেই কিন্তু মাধ্যমিকে একটি 3 নম্বরের কোশ্চেন অ্যাটেম্প করতে পারবো। অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পাতা আছে, অর্থাৎ 1.2 মানে 11 নম্বর পাতায় কয়েকটি অঙ্ক, মাত্র 4 থেকে 5টি অঙ্ক তোমরা দেখতে পারো। এই 4 থেকে 5টি অঙ্ক দেখলেই তোমাদের কিন্তু 3 নম্বর পেয়ে যাবে। দেখো কোন 5টি অঙ্ক, তোমরা 11 নম্বর পাতা বের করো। প্রথমেই দেখো 4 নম্বর, যে 4 দাগের যে 10-এর অঙ্কটি আছে, 4-এর দাগের 10-এর অঙ্ক। প্রথম অঙ্ক হচ্ছে 4-এর দাগের 10-এর। এরপর দ্বিতীয় অঙ্কটি হচ্ছে তোমার, দেখো এই ধরনের অঙ্ক কিন্তু 15 এবং 17, এই দু ধরনের অঙ্ক কিন্তু এক ধরনের অঙ্ক পড়ে গেছে, যেহেতু প্রয়োগের অঙ্কটা পড়েছে, 14 নম্বর প্রয়োগটা বললাম পড়েছে, তাহলে আমাদের 10 নম্বর, 14 নম্বর, 18 নম্বর এবং 20 নম্বর, এই 4টে অঙ্ক দেখলেই কিন্তু আমরা একটা মাধ্যমিকে পেয়ে যাবো। অর্থাৎ 4টি অঙ্ক দেখলেই আমাদের 3 নম্বর হাতের মুঠোয় আসছে। তাহলে এই 4টে অঙ্ক আমরা ভালো করে দেখব। এরপরে যদি মনে হয় যে আরো কোনো অঙ্ক দেখা প্রয়োজন আছে, তাহলে 1.1-এর 1.1-এর দেখবে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আছে। 1.1-এর যে প্রথমেই যে অঙ্কগুলি আমরা দেখছি, অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে 6-এর 3-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের 3-এর অঙ্কটা, অথবা 1.3 থেকে এবারে কিন্তু পড়ার সম্ভাবনা নেই, তাহলে 1.4 থেকে কিন্তু কোশ্চিন উত্তর পড়তে পারে। এখানে যে শ্রীধর আচার্য নিয়মেই করতে হবে এরকম কোনো মানে নেই, আমরা উৎপাদকে বিশ্লেষণের সাহায্যেও কিন্তু এই সমস্যার সমাধানগুলি বের করতে পারি। যেমন এখানে আমরা অঙ্কগুলি যদি বলি, দেখবে তোমরা 3-এর দাগের, দেখো 3-এর দাগের যে অঙ্কগুলি আছে, প্রথমটা দেখো হচ্ছে যেটা সালমা, অর্থাৎ 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের 3-এর অঙ্ক, তারপর হচ্ছে 6-এর অঙ্ক, 7-এর অঙ্ক এবং 8-এর অঙ্ক। এইখানে এই 4টি অঙ্কের মধ্যেও একটি অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি 2 এবং 1 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলি আছে, 1.5-এর যে শেষ পাতায়, 1.5-এর শেষ পাতাটা দেখো, অর্থাৎ 30 নম্বর পাতাটা দেখো, এই 30 নম্বর পাতা 12 দাগের এবং 13 দাগের এই অঙ্কগুলি দেখে নাও। এই অঙ্কগুলির মধ্যে কিন্তু একটা থেকে দুটো অঙ্ক কিন্তু পড়ছে। তাহলে আমাদের 6 নম্বর খুব সহজেই আমরা পাবো। বীজগণিতে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 6 নম্বর খুব সহজেই তোলা যাবে। আবারও বলছি, তোমরা 1.2 থেকে মাত্র 4-5টা অঙ্ক দেখবে, 4টে অঙ্ক বললাম আমি, ঠিক আছে? ওই 4টে অঙ্ক দেখবে, আর ওই 4টে অঙ্ক কত কত দাগের বললাম, 10-এর দাগের বলেছি, 14 দাগ, 18 এবং 20, এই 4টি অঙ্ক দেখে নাও। আর 1.5 থেকে শর্ট কোশ্চেন, অর্থাৎ 12 নম্বর দাগের এবং 12 এবং 13 নম্বর দাগের, পাতা নম্বর হচ্ছে 30, এখান থেকে কিন্তু 1 নম্বরের এবং 2 নম্বরের শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে পড়ছে। তাহলে একটি মাত্র অধ্যায় দেখে কয়েকটি অঙ্ক, একটি অধ্যায়ের 4টি অঙ্ক বললাম, আরো যদি বেশি কিছু দেখতে চাই আর 6টি অঙ্ক বললাম, অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান। আর যেটা বললাম যে 2 নম্বর এবং 1 নম্বরের এই কোশ্চেনের উত্তর আমরা এই অধ্যায় থেকে পেয়ে যাবো, যদি 1.5 থেকে ওই 30 নম্বর পাতাটার শর্ট কোশ্চেন গুলো দেখে নিই। তাহলে দেখো 6 নম্বর বীজগণিত থেকে আমরা সহজে পাচ্ছি। বীজগণিতে আছে কত নম্বর? বীজগণিতে 3 নম্বরে 3টে আছে, ঠিক আছে, ওখানে 9 নম্বর আছে, আর 2 হচ্ছে দুটো, তাহলে 13, 13 আর 3, ওদিকে হচ্ছে 1 নম্বরের 3টে, তার মানে 16 নম্বর আমাদের এখান থেকে কিন্তু আছে। তাহলে এরকম করে বীজগণিতের যে এখনো 2টি অধ্যায় আছে বীজগণিতের, এখন আছে করণী, করণী এবং ভেদ থেকে এবং অনুপাত সমানুপাত থেকে। এগুলির আমরা পরবর্তীতে ক্লাস করিয়ে বলে দিচ্ছি যে কোন অঙ্কগুলি তোমরা দেখবে, এবং অন্যান্য অধ্যায়েরও যদি মনে হয় যে কোন অঙ্কগুলি বুঝতে পারছি না, কোনগুলি পরীক্ষাতে পড়ার মতো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা কি করব, ওইগুলি নিয়ে, ওই বিষয়গুলি নিয়ে আমরা ক্লাস করব। তাই বারবার বলছি, আমাদের ক্লাসে, আমাদের চ্যানেলের যে ক্লাসগুলি করা হয়েছে সেগুলি তোমরা প্রত্যেকটা দেখো, যেভাবে কিভাবে খাতা লিখবে, কিভাবে কোন কোশ্চেনগুলি করবে,
মাধ্যমিক ইনস্ট্রাকশন কেমন আছে, কিভাবে কোশ্চেনের উত্তর দিতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের যে নোটিফিকেশন বেল আইকন আছে সেটিতে অল নোটিফিকেশন অন করে নাও, যাতে আমরা ক্লাস দেওয়ার পরে পরেই তোমরা সেই ক্লাসগুলি পেতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলে দেখবে 1.1 থেকে 1.5 অর্থাৎ প্রথম অধ্যায়ের কোষে দেখি যে সমস্যাগুলি আছে, যেগুলি বললাম, যেগুলি তোমরা করবে, সেগুলির সমস্যার সমাধান করা আছে। চাইলে সেখান থেকে দেখো এবং অন্যান্য অধ্যায়েরও দেখবে সমাধান করা আছে। আরো যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাও, আমরা সেগুলি ক্লাস করিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অধ্যায়গুলি আছে সেই অধ্যায়ের কোন কোন অঙ্ক করলে তোমরা মাধ্যমিকে খুব সহজেই নাম্বার পেতে পারো সেগুলি নিয়ে আলোচনা করব। সকলকেই ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও।